হ্যালো বন্ধু, ওয়েলকাম টু প্যাশনেট স্পিরিট। ধরে নিন আপনি একটি নতুন অর্গানাইজেশনে জয়েন করেছেন। আপনার উদ্দিষ্ট পজিশনটি আপনি অত্যন্ত দক্ষভাবে আপনার ইন্টারভিউতে নিজেকে প্রেজেন্ট করে এবং প্রত্যেকটি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনি আজকে আপনার নতুন অর্গানাইজেশনে জয়েন করেছেন এবং আপনার সুপারভাইজারের সাথে আপনার আজকে প্রথম মিটিংটি হতে যাচ্ছে। অ্যাজ অ্যান এমপ্লয়ি অর অ্যাজ এ রিপোর্টি আপনি কি করবেন? এর জন্য কি আপনাকে কোনো বিশেষ প্রস্তুতি নিতে হবে? অবশ্যই বন্ধু, চলে আসি মূল টপিক। তো বন্ধু, যখন আপনি একটি ইন্টারভিউ প্রসেসের মধ্যে দিয়ে যান তখন কিন্তু আপনি কিছু প্রিপারেশন নেন ওই পজিশনটিকে সিকিউর করার জন্য। যখন আপনি ওই পজিশনটিতে জয়েন করেন, অর্থাৎ আপনি সিলেক্টেড হয়ে যান এবং সমস্ত রিক্রুটমেন্টের প্রসেস কমপ্লিট করার পরে আপনি যখন ওই পজিশনটিতে জয়েন করেন তখন আপনি কিন্তু আপনার অর্গানাইজেশনের এবং আপনার সুপারভাইজারের রেডারের মধ্যে চলে আসেন। সুতরাং আপনার প্রিপারেশনটিও হতে হবে তেমনই পোক্ত। কারণ আপনারা সবাই জানেন, আমি আমার অন্য ভিডিওতে শেয়ার করেছি যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। আপনি আপনার সুপারভাইজারের মধ্যে আপনার সম্পর্কে কি ইমপ্রেশন তৈরি করতে পারলেন তার উপরে ডিপেন্ড করবে যে আপনার সামনের প্রফেশনাল লাইফটি কেমন হতে চলেছে। তো বন্ধু, আপনি যেদিন জয়েন করতে যাবেন তার আগে আপনি কিছু ছোট ছোট প্রিপারেটরি স্টেপস নিতে পারেন। যেমন আপনি আপনার অর্গানাইজেশনের সম্পর্কে জেনে নিতে পারেন, আপনার অর্গানাইজেশনের যে সমস্ত কোলিগস দীর্ঘদিন ধরে কাজ করছেন তাদের সম্পর্কে একটু জেনে নিতে পারেন, তাদের প্রোফাইলগুলো ঘাটাঘাটি করতে পারেন। লিঙ্কডইনে আজকাল আমরা অনেকেরই প্রোফাইল পেয়ে থাকি। সুতরাং এই প্রোফাইল সম্পর্কে তথ্য জোগাড় করা এবং তার সম্পর্কে একটু ইন্টেলিজেন্স গ্যাদার করা এখন আর খুব একটা ডিফিকাল্ট বিষয় নয়। অবশ্যই আপনার যিনি সুপারভাইজার হতে চলেছেন এবং আপনার সুপারভাইজারের যিনি সুপারভাইজার হতে চলেছেন তাদের সম্পর্কে আপনি যদি কিছু নলেজ গ্যাদার করতে পারেন, কিছু ইনফরমেশন গ্যাদার করতে পারেন, সেটা খুবই হ্যান্ডি হয়ে থাকে আপনার প্রফেশনাল লাইফকে স্মুথ করার ক্ষেত্রে কিংবা আপনার সুপারভাইজারের সাথে আপনার প্রথম কনভারসেশনটি ক্র্যাক করার ক্ষেত্রে। তো ধরে নিই যে আপনি সকালবেলা যখন জয়েন করলেন, আপনার জয়েনিং এর সমস্ত প্রসিজার কমপ্লিট করার পরে আপনার সুপারভাইজারের সাথে আপনার একটি ইন্ট্রোডাক্টরি মিটিং সেট করা হয়েছে। সেই মিটিংয়ে আপনি নিজের সম্পর্কে কি বলবেন, প্রথমেই আপনি একটি এজেন্ডা নিজের মাথায় সেট করে নিতে পারেন। সেখানে আপনি আপনার সুপারভাইজারকে প্রথমেই থ্যাঙ্কস জানাবেন যে আপনি সিলেক্টেড হতে পেরে, এই পজিশনটি সিকিউর করতে পেরে আপনি অত্যন্ত আনন্দিত এবং আপনি অত্যন্ত প্রাউড এইরকম একটি হোলসাম অর্গানাইজেশনে কাজ করার সুযোগ পেয়ে। এবং আপনার সুপারভাইজারকে বলবেন যে আপনার এভ্যালুয়েশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমি আসতে পেরেছি বলে আমি আপনার কাছে এবং আপনার টিমের কাছে থ্যাঙ্কফুল। এরপরের এজেন্ডাটি হবে যে আপনি সরাসরি আপনার সুপারভাইজারকে বলবেন যে আমি আমার নিজের স্কিল সেট সম্পর্কে আপনাকে কিছু জানাতে চাই এবং একই সাথে আপনার কাছ থেকে আমার রোলের বিষয়ে আপনার কি এক্সপেকটেশন রয়েছে সেই বিষয়টি জানতে চাই। অর্থাৎ আপনি আপনার প্রথম কনভারসেশনে আপনার সুপারভাইজারের কাছ থেকে বুঝে নিতে চেষ্টা করবেন যে এই রোল থেকে তিনি স্পেসিফিক্যালি আপনার পারফরমেন্সে কি এক্সপেক্ট করছেন। বিভিন্ন সুপারভাইজারের চাওয়া বিভিন্ন রকম হয়ে থাকে। অনেক সুপারভাইজার কখনো অনেক অর্গানাইজড হয়ে থাকেন, অনেক স্ট্রিক্ট হয়ে থাকেন, কিংবা অনেক বেশি স্ট্রিক্ট টু দ্য বেসিক্স রুলস নিয়ে কাজ করেন। এই জিনিসটি কিন্তু আপনার এই কনভারসেশনের মধ্যে দিয়ে আপনার সুপারভাইজারের কাছ থেকে বুঝে নিতে হবে। আপনি চেষ্টা করবেন নিজের সম্পর্কে একটি এমন ব্রিফ ইন্ট্রোডাকশন দিতে যেটি আপনি আপনার ইন্টারভিউতে হয়তো কভার করেছেন কিন্তু ব্রডার লেভেলে কভার করেছেন। আপনি আপনার সুপারভাইজারকে জানাবেন যে আপনার স্কিলের মধ্যে কোন কোন অংশ রয়েছে যেটি এই অর্গানাইজেশনে এই পার্টিকুলার রোলটিতে অনেক বেশি কাজে লাগতে পারে। হতে পারে এই স্কিল সেটের প্রতিটি জিনিস আপনার জব প্রোফাইলের মধ্যে ইনক্লুডেড নাও থাকতে পারে। অর্থাৎ আপনি ধরুন মনিটরিং এভ্যালুয়েশন রিলেটেড কোনো একটি রোলে জয়েন করেছেন কিন্তু আপনার ফাইন্যান্সিং সম্পর্কে ভালো জ্ঞান রয়েছে কিংবা ফান্ড রেজিং সম্পর্কে আপনার ভালো জ্ঞান রয়েছে। আপনি অবশ্যই এই মেসেজটি আপনার সুপারভাইজারকে জানাবেন যে আপনার এই স্কিলগুলো রয়েছে এবং অবশ্যই অর্গানাইজেশনের প্রয়োজনে আপনি আপনার রোলের বাইরে গিয়েও এই কাজগুলোতে কন্ট্রিবিউট করতে খুবই আনন্দিত হবেন। এতে আপনার সুপারভাইজারের কাছে যেটি ভালো হবে সেটি হচ্ছে আপনার সুপারভাইজার আপনার সম্পর্কে একটি ভালো ইমপ্রেশন জেনারেট করবেন এবং তিনি বুঝতে পারবেন যে আপনি আপনার রোলের বাইরে গিয়ে কাজ করতেও পিছপা হবেন না এবং অর্গানাইজেশনের যে কোনো প্রয়োজনে আপনি নিজে থেকেই কন্ট্রিবিউট করতে আগ্রহী হবেন। আরেকটি বিষয় হলো আপনি আপনার সুপারভাইজারের প্রোফাইল থেকে যদি তার কোনো পার্সোনাল ইন্টারেস্টের জায়গা, যেমন কেউ ডেটা সায়েন্স নিয়ে কাজ করতে পছন্দ করেন, কেউ
ফাইন্যান্স কিংবা ফিগার্স নিয়ে কাজ করতে পছন্দ করেন, ফিগার্স নিয়ে খেলতে পছন্দ করেন, সেই জায়গাটি নিয়েও আপনি একটু টাচ করতে পারেন যদি তা আপনার স্কিল সেটের মধ্যে হয়ে থাকে। আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হলো, যখন আপনি ফার্স্ট কনভারসেশন আপনার সুপারভাইজারের সাথে দেখা করতে যাবেন, তখন আপনার পার্সোনাল যদি কোনো লিমিটেশন থেকে থাকে, যেমন ধরুন আপনি প্রতিদিন সকালে কটার সময় অফিসে আসবেন, ঠিক কটার সময় আপনার বের হয়ে যেতে হবে, আপনার পার্সোনাল কোনো অব্লিগেশন থেকে থাকলে আপনি কোনোদিন ওয়ার্ক ফ্রম হোমের পসিবিলিটি রাখতে চান কিনা, এই বিষয়গুলো খুবই খোলাখুলি আপনার সুপারভাইজারের সাথে আলাপ করে ফেলবেন, যা আপনার রিলেশনশিপকে আপনার সুপারভাইজারের সাথে পরবর্তীতে অত্যন্ত স্মুথ করবে। আপনি দেখবেন যে পরবর্তীতে আর কখনোই খুব বেশি ব্যাখ্যা করে আপনাকে বলতে হবে না যে কেন আপনাকে ওই পার্টিকুলার দিনে ওয়ার্ক ফ্রম হোম করতে হবে, কিংবা কোনো একটি পার্টিকুলার দিনে আপনাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, কিংবা কোনো একটি পার্টিকুলার দিনে আপনার অফিসে পৌঁছাতে দেরি হবে। এই বিষয়গুলো আপনি প্রথম দিনই একেবারে গ্রাউন্ড রুলসের মতো করে আপনার সুপারভাইজারের সাথে জেনে নেবেন। বুঝতে চেষ্টা করবেন আপনার সুপারভাইজার অফিসে সাধারণত কোন সময় থেকে কোন সময় পর্যন্ত থাকেন, তার অর্গানাইজেশনে থাকার কিংবা অফিসে থাকার সবচেয়ে উত্তম সময়। তো বন্ধু, এটি মোটামুটি একটি ফর্মাল ইনফর্মাল কনভারসেশন হবে, কিন্তু আপনি এই কনভারসেশনের মধ্যে দিয়ে বুঝে নিতে চেষ্টা করবেন যে আপনার সুপারভাইজার আপনার কাছ থেকে কি চাইছেন, আপনি আপনার রোলটি কিভাবে পারফর্ম করবেন, এবং আপনি আপনার রোল থেকে কি ধরনের অ্যাডেড ভ্যালু আপনার অর্গানাইজেশনকে দিতে পারবেন। এই বিষয়গুলো আপনি নিশ্চয়ই কাভার করতে চেষ্টা করবেন। আমি আমার পরের ভিডিওতে আরো কয়েকটি ইউজফুল টিপস আপনার সাথে শেয়ার করব, যাতে আপনার সুপারভাইজারের সাথে আপনার রিলেশনশিপ হয় অত্যন্ত স্মুথ এবং ভীষণ প্রফেশনাল। ভালো থাকবেন বন্ধু, বাই।